এই আদ্রিতা, শোন না, তোর জামাইবাবুর ভাই না তোকে ডাকছে। আচ্ছা শোন না, ছেলেটা একটা দারুণ দেখতে, তোর সাথে যখন দেখা হবে বলবি তো আমার কথা। ঠিক আছে, আমি যাচ্ছি। শায়নির আমার কখনো আয়েশকে পছন্দ হলো? এই ছেলেটা সব জায়গায় মেয়েদেরকে ফাঁসায়। বল, দেখেছিলি এতদিন পর আমার সাথে তোর কি দরকার থাকতে পারে? আচ্ছা, তুই কি সারাক্ষণ এরকম রেগেই থাকিস? মানে আমি চলে যাওয়ার পরেও তো রাগ কমেনি? তোকে দেখলেই না আমার মাথায় রাগ চড়ে যায়। তোর সাথে নরমাল কথা বলা যায় না রে, নেভার। আমার তোর সাথে অন্য ব্যাপারে দরকার ছিল, এই জন্যই তোর এই রাগের জন্যই না আমাদের ব্রেকআপ হয়েছিল। ও হ্যালো, আমার জন্য ব্রেকআপ হয়নি, ব্রেকআপ তোর জন্য হয়েছিল, তোর সেলফ অবসেশনের জন্য। আবার মিথ্যে কথা বলছিস? আমি যথেষ্ট লয়াল ছিলাম তোর প্রতি, তুই এক্সট্রা পজিটিভ ছিলি। হ্যাঁ, তো কার প্রতি স্কুলের সমস্ত মেয়েরা পাগল হয়? তোর প্রতি। আমার তো ইনসিকিউরিটি হবেই, পজিটিভনেস তো ভালো। হ্যাঁ, তো এটাই প্রবলেম। মেয়েরা যদি আমাকে পছন্দ করে, আমি তো তোকে পছন্দ করতাম। এবার বল কি জন্য ডেকেছিলি? আমার অন্যান্য কাজ আছে। হ্যাঁ, তোর ওই বান্ধবীটা আমার শার্টে কফি ফেলে দিয়েছিল। আমি আপাতত অন্য একটা শার্ট পরেছি, কিন্তু তুই আমার শার্টটা একটু ড্রাই ক্লিনিংয়ের ব্যবস্থা করতো। এখানে এসব বিয়ে বাজি শুরু